৪১ বছরে পদার্পণ করল সাউথ দমদম স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান 2025-এ জগদ্ধাত্রী পুজো সুকান্তপল্লী ১ নম্বর ওয়ার্ডে দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ ও অধ্যাপক সৌগত রায়, দক্ষিণ দমদম পৌরসভা ও পৌর প্রধান পরিষদ শ্রী প্রবীর পাল মহাশয়। সমস্ত অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন শ্রী বাবু মুখার্জি। 2025-এ প্যান্ডেলের এ বছরের ভাবনা ছিল রাজস্থানের হাওয়া মহল। সমস্ত অনুষ্ঠানটি নাচে গানের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়। তারই কিছু অংশ আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হলো। মনে হয় আজ আমি হাজার সূর্যটা দেখলাম, মনে হয় झूठा एक दिलासा फिर भी मेरा मन क्या। বাবুদার উদ্যোগে এই অনুষ্ঠান শুভ সূচনা হয়েছে এবং এখানে যে এবছরের থিম হয়েছে রাজস্থানের হাওয়া মহল এবং এখানে 41তম বর্ষে পদার্পণ করলেও এই পুজো। তো আমরা জেনে নিই বাবুদার কাছ থেকে যে এই উদ্যোগ এইভাবে কেন নিয়েছে রাজস্থানের হাওয়া মহল, এটা একটু জেনে নেওয়া যাক। আমার উদ্যোগ নয়, এটা আমাদের পাড়ার সকলের উদ্যোগ। কারণ যখন একটা পাড়ায় পুজো হয় প্রত্যেকটা মানুষের সহযোগিতা থাকে, মানে একার দ্বারা কিছু হয় না। এই পাড়ার প্রত্যেকটা মানুষ সহযোগিতা করেছে বলে এত বড় একটা পুজো আমরা মানুষের কাছে উপহার দিতে পারি। এবছরে রাজস্থানের হাওয়া মহল, এটা পরিকল্পনাটা কিভাবে? পরিকল্পনা অ্যাকচুয়ালি দেখুন, রাজস্থানে সবাই যেতে পারে না, তো ছোট্ট একটু রাজস্থান হাওয়া মহল আমরা করতে পেরেছি। এই অঞ্চলের মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ অনেক সময় বাইরে ঠাকুর দেখতে যায়। আমরা দেখি দুর্গাপুজোর বিশাল লাইন, অনেকক্ষণ দাঁড়িয়ে ঠাকুর দেখতে হয়। আমরাও গত বছর থেকে চেষ্টা করেছি যে আমরা এমন কিছু করব যেটা আমাদের পাড়ায়ও মানুষ ঠাকুর দেখতে আসে। গতকাল থেকে বহু দূর থেকে আজকে পর্যন্ত আমাদের এখানে ঠাকুর দেখতে এবং প্যান্ডেল দেখতে বহু মানুষ এসেছে। কারণ দেখুন, যে কোনো কিছু করতে গেলে সকলের সহযোগিতা লাগছে। আমাদের পাড়া কিছু হবে, যে আপনি দেখছেন এই সুকান্তপল্লী 1 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা মানুষ সহযোগিতা করেছে, তাহলে এত বড় পুজো একটা এরকম জায়গায় করা যায় না। দাদা, এই পুজোটা তো 41 বছর পড়েছে। আমি দীর্ঘদিন আপনি এই ক্লাবটাকে চিনি, বাট আপনারা পুজো ছাড়াও এখানে আরও অন্যান্য সামাজিক কাজ অনেক করে থাকেন, যেমন ধরুন করোনাকালে অনেক কিছু করেছেন। আপনি যেটা বলতে চাচ্ছেন, আমি রাজনীতির বিষয়ে এখানে আনতে চাচ্ছি না। সারা বছরে যা যা প্রোগ্রাম হয় সেটা করোনাকালে কথাটা বলছি, সেটা হচ্ছে সংগঠন একটা আলাদা জিনিস। স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান বেশি দিন 2009 সালে তার জন্ম, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থেকে কাজ করা। এটা আমাদের এখানে পিছনে একটা মন্দির আছে, শিব মন্দির আছে এবং সঙ্গে মনে আরও কিছু মন্দির আছে। সেই সব মন্দিরের অনুষ্ঠানগুলো আপনারা এখানে প্রতিপালিত করেন। এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, কারণ মন্দির হচ্ছে অঞ্চলের প্রত্যেকটা মানুষের মন্দির। কারণ আমি যদি একা কিছু বলি কিংবা একা কিছু করি সেটা সম্ভব না। মন্দির মানে সকলে। তো আপনার বেশি ন্যায় ছেলেরাও থাকে আপনার সঙ্গে, কিন্তু আমি তো প্রথমেই বললাম যে সকলেই থাকে, আমার একার উদ্যোগ এটা নয়। হয়তো আমি সামনে দাঁড়িয়ে থেকে করছি, এখানে যারাই আশেপাশে উপস্থিত আছে সবার সহযোগিতা আমার পাশে সবাই যে না থাকলে তো হবে না, আপনি একা কিছু করতেই পারবেন না, কারণ সবার সহযোগিতা না থাকে যদি। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো আজকে অনেক মানুষ আমাদের এখানে এসছে, ঠাকুর দেখেছে, অনেকেই বলে গেছে প্যান্ডেল খুব সুন্দর হয়েছে এবছরে। এটুকুই। আর আগামী দিন আমার অঞ্চলের মানুষ তথা সবাই ভালো থাকুক এই কামনা করবো। আপনাদের জন্য ধন্যবাদ। একটা কথা আমি বলতে চাই, আমি নয় আমরা হলে অনেক কিছু করা যায়, আমি কিছু নয়। কারণ দেখুন, আমি একা কি করি, আমরা ভালো কাজ আপনি যখন করতে যাবেন তার বিরোধিতা আসবে। আমি জানি যখন আপনার সময় ভালো হবে আপনি তখন একা হয়ে যাবেন, আপনার বিরোধিতা অনেক তৈরি হয়ে যাবে।
আজকের এই জগদ্ধাত্রী পুজো দেখছেন, দুদিন আগে একটু বৃষ্টি হয়েছিল, আমি দেখছিলাম কিছু মানুষ বেশ খুব হাসাহাসি করছিল যে শোনে তো, যদি আপনার শত্রু না থাকে তাহলে আপনি বুঝবেন কি করে আগে বাড়ছেন, এটাই হচ্ছে মেন কথা। চলতি পথে যদি বাধা না হয় তাহলে আপনি সে তো পথ সঠিক নয়। সঠিক নয়, ওটা বাধা এগুলো তো বলতে এই আমার পার্সোনাল ম্যাটারে আমি যাচ্ছি, চলতি পথে যদি বাধা না আছে তাহলে সেটা সঠিক নয়। সেও কামিয়াবি যদি আপনাদের মাধ্যমে বলে রাখি, বাবু মুখার্জিকে শুধু রাজনীতি নয়, রাজনীতির বাইরেও বহু মানুষ চেনে, কারণ অনেক ছোটবেলা দিয়ে এই জায়গাটার জন্য, এই পাড়াটার জন্য আমি সকলকে নিয়ে অনেক কিছু চেষ্টা করেছি, আগামী দিনেও করব। ধর্ম যার যার, উৎসব সবার, সবাই মিলে আনন্দ করুক, এটুকুই বলবো। আর আমার অঞ্চলের মানুষের জন্য আমি শুভ কামনা রাখছি, সকলে ভালো থাকুক, সকলে ভালো থাকলে আমিও ভালো থাকবো। আগামী বছর এর থেকে হয়তো ভালো পুজো আমরা করতে পারবো। সামনের বছর পরিকল্পনা কিছু চিন্তা ভাবনা করা হয়েছে? সামনের বছরের পরিকল্পনা বলতে আমাদের এখন পুজো চলছে, এখন আমাদের অনেক মানে একটা পাড়ার মধ্যে এত সুন্দর এত বড়, তিনি হচ্ছে আমাদের মা, তা মায়ের কোনো সময় বিসর্জন হয় না, তাকে আমরা হয়তো তিনি তার বাড়িতে চলে যাবেন, তাকে বিদায় জানাবো, বিসর্জন বলে কিছু হয় না। পাড়ার মধ্যে এত বড় একটা প্যান্ডেল, এত সুন্দর প্যান্ডেল ভাবা যায় না, মানে অবাক করা কাণ্ড। এটা একদম 100% ঠিক বলেছেন যে এরকম একটা পাড়ার মধ্যে, গলির মধ্যে এরকম একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটার হয়তো উদ্যোগ আমি নিয়েছি। আমার সামনে অনেকে দাঁড়িয়ে আছেন, অরুণ দাস, শঙ্কর দাস, আমাদের কি নাম দাদা, আমি তো গত বছরের মধ্যে এসেছিলাম, আমি খুব মানে যারা আছে এখানে, যারা আছে সামনে, আমি তাদের নামই বললাম। সকলে মিলে এই উদ্যোগ নিয়ে এই পুজোটা করা হয়। আর এখানে কোনো ছেলে কিংবা মেয়ে বলে কিছু আলাদা নেই, সকলে একসাথে এই পুজোতে আনন্দ করা হয়। আপনি দেখলেন এতক্ষণ ধরে অনুষ্ঠান চললো, এবং উদ্বোধনের দিন আমাদের প্রিয়জনদের বস্ত্র প্রদান করেছি, বাচ্চাদের এবং আমাদের অঞ্চলের যে সিনিয়র ব্যক্তি আছে তাদেরকে সম্বর্ধনা দিয়েছি। গতকাল অনেক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের চলছে, এবং আজকে আমাদের বিজয়া দশমী ছিল, যেটা পুজো হয়েছে, এবং আমাদের সঙ্গীত অনুষ্ঠান চললো, আপনারা দেখলেন নিশ্চয়ই। ছোট করবেন, কেটে ওড়াবে, ভালো কিছু করলে আপনার সমস্যা হবে। সেটা তো 100 8 থেকে 10টা চ্যানেল এসে পুরস্কার দিয়ে গেছে আমাদের, আমরা নিশ্চয়ই ভালো কিছু করেছি আমরা সকলে মিলে। তো ভালো কাজে আপনার বাধা আসবে, আপনি যদি মানে যদি বলে যে হ্যাঁ যে আমি উঠে যাবো, ওটা ভালো কিছু করতে গেলে বাধা আসবে, বাধা বিভিন্ন এসছে, আমরা সেটাকে অতিক্রম করেছি। এবং আপনারা জানেন গত বুধবার খুব পরিমাণে প্রাকৃতিক বৃষ্টি হয়েছে, আমাদের প্রত্যেকটা সদস্য মিলে এই মঞ্চটা আপনারা দেখছেন আমরা তৈরি হয়েই করেছি। কারণ এত সুন্দর প্যান্ডেল করছি, মানুষ যদি এখানে ঠাকুর দেখতে না পারে ছিল, বাদ বাকিটা আমি ছেড়ে দিলাম গুরুজনদের উপরে। যদি পাড়ার মানুষ চায় মন্দির হবে, এই জায়গাটা ডেভেলপ হবে, আমার দ্বারা যেটুকুনি হয়েছে আমি করেছি, আমার কথা এখানে শেষ করি। থ্যাংক ইউ। আপনাদের পাড়ায় উপস্থিত এবং আপনাদের এই সুন্দর পরিবেশ এবং প্যান্ডেল তো বিশাল সুন্দর হয়েছে, তো এখান থেকে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আর আপনার কেমন লাগছে? আমাদের তো খুবই ভালো লাগছে, যেহেতু আমরা সবাই মিলে, ছেলেরা মেয়েরা সবাই মিলে করেছি। আমরা বসে থাকি কবে 1 বছর আসবে, এই জগদ্ধাত্রী মাকে আমরা নিয়ে আসবো এই মণ্ডপে এনে। আমরা এই যে 5 দিন যে আমরা খুব আনন্দ করি, সব জায়গায় দুর্গাপুজো হয়, সবাই আনন্দ করে, আমরা এই জগদ্ধাত্রী পুজোর জন্য আমরা বসে থাকি। কবে আসবে, 5 দিন আনন্দ করব, মণ্ডপে আসবো, সবাই মিলে একসাথে থাকবো। এই অনুষ্ঠানগুলো হচ্ছে একদিন পর পর, একদিন হচ্ছে মায়ের পুজো হলো, তারপরে আজকে এক নাচের অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলো আমরা কিন্তু খুব উপভোগ করতে ভালোবাসছি। আর আমাদের খুব আনন্দ একটা প্রোগ্রামও চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সবাই সকলে গান গাইছে, তাদেরকে কি শুভেচ্ছা দেবেন? তাদেরকে বলবো তারা যেন প্রত্যেক বছর আমাদের এই অনুষ্ঠানে আসে, জগদ্ধাত্রী মায়ের প্যান্ডেলে এসে তারা যেন উৎসাহ এইভাবে গান করে, আর আমাদেরও খুব আনন্দ দেয়। বাবুদাকে কি বলবেন? বাবুদাকে কিছু বলার নেই, বাবু দা না, আমার এটা বাবু কাকা হয়। আমি বিয়ের পর থেকে তাকে দেখে আসছি, সে বলার কিছু নেই, সে আমাদের সাথে সবসময় আছে এবং থাকবে, এবং আমরাও তার সাথে থাকতে চাই। মানে অনুষ্ঠানগুলো হচ্ছে, তো
কি বলবে আর তোমার কেমন লাগছে? সত্যি কথা বলতে আমার তো খুব ভালোই লাগছে, তার কারণ আমার বাড়িও এখানে, ছোটোবেলা থেকে পুজোটা দেখে এসেছি। বর্ষে এবার পদার্পণ করেছি। পুজোটা যখন শুরু হয় তখন আমরা পৃথিবীর আলো দেখি, আর পৃথিবীর আলো দেখার পর জ্ঞান হওয়ার পর থেকে আমাদের এই সুকান্ত পল্লী স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান, তার থেকে বড় কথা আমাদের এই দমদমের দিকে রেল লাইনের এপারে এত বড় জগদ্ধাত্রী পুজো মনে হয় এর আগে কোনোদিনও হয়, যেটা স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান এবছর দমদমের মানুষকে উপহার দিয়েছে। আর এটা সত্যি স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান দ্বারাই সম্ভব, যারা এত বড় পুজো আয়োজন করতে পারে। শুধু একটা পুজো বড় হলেই হলো না, তার সাথে তার আনুষঙ্গিক পরিবেশ, সেটা একমাত্র আপনারা এই স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান এলেই আপনারা দেখতে পাবেন। তো স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠানে সারা বছর ধরে কি কি কাজ করা হয়? পুজো বলেই এটা জগদ্ধাত্রী পুজোর জন্যই স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান নয়। স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান সারা বছর বাচ্চাদের হাতে বই খাতার থেকে শুরু করে, এই যখন করোনা হয় তখন মানুষের পাশে থাকার থেকে শুরু করে এই যে আমফান হয়, এই ক্লাবের এই প্রতিষ্ঠানের সকল সদস্য সকলে মিলে একসাথে রাত জেগে মানুষের পাশে কীভাবে থাকা যায় সেটা সারা বছর তারা মানুষের পাশে থাকছে। এবং এই জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনের দিন যদি আপনারা এখানে উপস্থিত থাকতেন, এটা নতুন উদ্যোগ। আমি যার কথাটা না বললেই নয়, আমি তার কথাটা আমি বলছি, বাবু মুখার্জি যে এই প্রতিষ্ঠানের কর্মধার, সে একটা নতুন উদ্যোগ। উদ্যোগটা হচ্ছে জগদ্ধাত্রী, আপনারা দেখেছেন বস্ত্র বিতরণ দুর্গাপুজোর সময় হয়, কালী পুজোর সময় হয়। বিতরণটা কি জিনিস, তাকে আমরা সে যখন বললো আমি উপহার দেবো, উপহার বলছেন, হ্যাঁ উপহার মানে আমার তো এলাকার সব লোক আমার প্রিয়, সবাই আমার আত্মীয়, তা আত্মীয়দের তো বিতরণ করা যায় না, তাদের উপহার দিতে হয়। তাই সকলের হাতে এই জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনের দিন এই পাড়ার মা বোনেদের হাতে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সে কিছু বস্ত্র উপহার তুলে দিয়েছে, যেন তারা ওই নতুন বস্ত্র জগদ্ধাত্রী পুজোতে পরে তারা আনন্দ করতে পারে। এটাই এর জন্য স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান, এর জন্যই তিনি বাবু মুখার্জি। আমার নাম রতন দাস। আমার মুখে শুনে নিলাম বাবুদার বিষয় এবং প্যান্ডেলের বিষয়, এবং প্যান্ডেল আর প্রতিমার থিম দেখে আমরা বিচারে আমাদের থেকে পুরস্কার মানে সম্মানীয় করা হচ্ছে পুরো এদের পরিবারকে। একটা এক ছাদের তলায় মানেই সবাই সবার সাথে আছে, মানেই একটা পরিবার। পরিবার না হলে তো কোনো কাজ করা যায় না, তো তাদের হাতে আমরা তুলে দিচ্ছি আমাদের সম্মান। বাবুদা তুমি আসো না, না মাঝখানে থাকো না। স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান, স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান।